এক সময়ের কথা, এক জঙ্গলে বাস করত নানা রকমের পশু পাখি। বনের প্রাণীদের মধ্যে কোনো নির্দিষ্ট রাজা ছিল না। সবাই নিজের মতো স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু শিয়াল, সে খুব চতুর আর দ্রুত ছিল। তার মনে হলো, এই জঙ্গলে যদি আমি রাজা আসনে বসি, তবে সবাই আমাকে মান্য করবে, সম্মান দেবে, আর আমি আরাম করে স্বাধীন জীবন কাটাতে পারবো। শিয়াল তখন পরিকল্পনা করতে শুরু করলো কিভাবে রাজা হতে পারে। সিংহ, বাঘের মতো শক্তিশালী পশুদের সে জানতো ভয় দেখিয়ে কিছু করা যাবে না। তাই সে বুদ্ধির আশ্রয় নিল। একদিন সে বনের সমস্ত প্রাণীদের ডেকে বলল, বন্ধুগণ, এই বনে আজকাল অনেক বিপদ বেড়েছে। কেউ রক্ষক নেই, সবাই নিজের মতো চলছে। আমাদের একজন যোগ্য রাজার দরকার, যে বিচার করবে, সুশাসন দেবে। প্রাণীরা তার কথা শুনে একটু চিন্তায় পড়ল। সবাই জানতো শিয়াল খুব বুদ্ধিমান, তাই কেউ কেউ ভাবল তাকে রাজা করলে হয়তো বনের শৃঙ্খলা বজায় থাকবে। শিয়াল তখন নানা ভণ্ডামি করতে লাগলো। একদিন এক নাটক সাজালো। সে নিজেকে বনদেবতার আশীর্বাদ প্রাপ্ত বলে ঘোষণা করলো। সে বলল, আমি স্বপ্ন দেখেছি, বনদেবতা আমাকে এই জঙ্গলের রাজা হতে বলছে। কেউ প্রতিবাদ করলো না। একে একে সবাই তার সামনে মাথা ঝোঁকালো। শিয়াল নিজেকে রাজা শিয়াল ঘোষণা করলো। প্রথম দিকে সে কিছু ভালো কাজ করল, দুর্বলদের রক্ষা করল। কিন্তু কিছুদিন পর তার আসল রূপ প্রকাশ পেতে লাগলো। সে দুর্বল প্রাণীদের ওপর শোষণ শুরু করলো। একে একে সবাই বুঝতে পারল শিয়াল রাজা হওয়ার যোগ্য নয়। সে নিজের স্বার্থে কাজ করছে। এ শিয়াল রাজা নয়, প্রতারক। সে আমাদের বোকা বানিয়েছে। ধীরে ধীরে অন্য প্রাণীরা মুখ খুলল। শেষে প্রাণীরা মিলে শিয়ালকে জঙ্গল ছাড়া করল।